অপহৃতের মৃতদেহ উদ্ধার হলো ঝাড়খণ্ডের জঙ্গল থেকে। ঘটনায় গ্রেপ্তার 2। উল্লেখ্য, গত 17 মার্চ রবিবার সন্ধে 6টা নাগাদ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের ঝিমরি থেকে দোকানের কাজ সেরে বাড়ি ফিরছিলেন রসুলডি গ্রামের বাসিন্দা বছর 45-এর হাতিম আনসারি। সেই পথে রসুলডি কবরস্থান সংলগ্ন এলাকা থেকে সাদা রঙের ছোট 4 চাকা গাড়ি করে কয়েকজন দুষ্কৃতী হাতিম আনসারিকে অপহরণ করে ঝাড়খণ্ডের দিকে নিয়ে যায়। এ বিষয়ে বলরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে তার ভাই খুরশিদ আলম। এরপরই বলরামপুর থানার পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলার দশম ফলস থানার অন্তর্গত একটি জঙ্গলের রাস্তার কালভার্টের নিচ থেকে হাতিম আনসারির মৃতদেহটি উদ্ধার করে। এ বিষয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ঘটনার সাথে জড়িত 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলো ইমারুল হক আনসারি ওরফে সোনু ও আলম আনসারি। উভয়ের বাড়ি বলরামপুর থানার রসুলডি গ্রামে হলেও বর্তমানে দুজনেই জামশেদপুরের আজাদনগরে থাকে। পুলিশ সুপার আরও জানান, মূলত দীর্ঘদিন ধরে চলে আসা জমি বিবাদের জেরে এই খুন করা হয়েছে। ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। 17 মার্চ বলরামপুর থানার রসুলডি গ্রামের কবরস্থানের পাশ থেকে হাতিম আনসারি বলে একজন, সে যখন তার দোকান বন্ধ করে ফিরছিল, কয়েকজন দুষ্কৃতী তাকে কিডন্যাপ করে বলে আমাদের কাছে খবর আছে, একটা হোয়াইট কালারের সুইফট গাড়ি করে। তারপর তারা বলরামপুর থেকে জামশেদপুরের দিকে চলে যায়। আমরা ট্র্যাক করতে থাকি। পরবর্তীকালে জানা যায় আবার ধানবাদের দিকে মুভমেন্ট করেছে। বলরামপুর থানার ওসি এবং অন্যান্য অফিসার, সিনিয়র অফিসাররা এবং ওসি এসওজি সবাই যখন এটা ট্র্যাক করা শুরু করে, তারপর আমরা এই কেসে আমরা কয়েকজনের ইনভলভমেন্ট পাই, কয়েকজনকে আমরা জিজ্ঞাসাবাদ করি। তারপর আমরা 2 জনকে এই কেসে আমরা ডিটেন করি। যখন তাদেরকে আমরা ইন্টারোগেট করা শুরু করি, তখন তাদের কাছ থেকে আমরা জানতে পারি যে এই হাতিম আনসারিকে তারা স্ট্র্যাঙ্গুলেট করে মেরে মার্ডার করে একটা জায়গাতে ডাম্প করে দিয়েছে এভিডেন্স লোপাটের জন্য। তারপর আমাদের টিম সেখানে প্রসিড করে, দেখা যায় দশম ফলস থানার আন্ডারে, রাঁচি ডিস্ট্রিক্টের দশম ফলস থানার আন্ডারে একটা জঙ্গল প্যাচের মধ্যে একটা মাটির রাস্তা, সেখানে একটা কালভার্ট ছিল, তার মধ্যে এটাকে ডাম্প করে আমরা ওখান থেকে বডিটা অন দ্য বেসিস অফ দেয়ার লিডিং টু দেয়ার স্টেটমেন্ট আমরা এটাকে রিকভারি করার পর আমরা যে ফলো আপ অ্যাকশনগুলো আছে সেগুলো করছি। আরও কয়েকজনের ইনভলভমেন্ট আমরা এই কেসে পেয়েছি। অভিযুক্ত যারা 2 জন আসামি আছে, যাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম, তাদেরকে আমরা পিসিতে নিয়েছি। ইনভেস্টিগেশন চলছে। 2 জনকে যাদেরকে আমরা ধরেছি তাদের নাম হচ্ছে ইমারুল হক আনসারি এলিয়াস সোনু, এর বাড়িও রসুলডিতে, কিন্তু এখন থাকে আজাদনগর, জামশেদপুর। আরেকজন আছে আলম আনসারি, এর বাড়িও সেম জায়গায়, রসুলডিতে বাড়ি, আর থাকে এখন আজাদনগরে। আমরা ইনিশিয়ালি যেটা জানতে পেরেছি, এদের মধ্যে একটা দীর্ঘকালীন ল্যান্ড ডিসপিউট ছিল। এর ফলে ওদের মধ্যে প্রিভিয়াস গ্রাজ ছিল, তারই একটা রিভেঞ্জ নেওয়ার জন্য এটা করেছে। বাট এটা আপাত দৃষ্টিতে বর্তমানে ইনিশিয়াল ফেজে জানা গেছে। আমরা কি মোটিভ আছে, কি ব্যাপার আছে, কিভাবে মারা গেছে, কিভাবে মেরেছে, মার্ডার করেছে, প্রত্যেকটা জিনিস আমরা ভেরিফাই করব। বডি পিএমের জন্য পাঠানো হয়েছে। ওরা ইনিশিয়ালি বলছে, ওদের যেটা স্টেটমেন্ট তাতে ওরা বলছে ওরা স্ট্র্যাঙ্গুলেট করে এটাকে ডাম্প করেছে। তো কজ অফ ডেথ উইল বি সাবস্টেন্সিয়েটেড আফটার পিএম। থ্যাংক ইউ।